বিজেপির প্রার্থী ঘোষণার দিনেই মাথায় বড় ভাঙন। চরম দুর্নীতির মাঝে টিকে থাকা দুষ্কর, তাই দল ত্যাগের সিদ্ধান্ত। মঙ্গলবার তিপ্রামথা ছেড়ে বিজেপি দলে যোগদান করে এই কথা জানান মথার অম্পিনগরের এমডিসি সদাগর কলুই। মঙ্গলবার মথার অপর এমডিসি তথা ইএম অনন্ত দেববর্মা সহ মোট 5 জন তিপ্রামথা ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। এডিসি নির্বাচনের আগে তিপ্রামথায় বড়সড় ভাঙন ধরল বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশের দিনে মথার 2 জন এমডিসি সহ কয়েকজন নেতৃত্ব পদ্ম শিবিরে সামিল হন। তাদের দলে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে দলের যোগদানকারীদের মধ্যে রয়েছেন টিটিএডিসি এর এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা, অম্পিনগরের এমডিসি সদাগর কলুই, প্রাক্তন মথা জেলা সভাপতি রাজেশ কুমার দেববর্মা, দামছড়ার তাসিরাম রিয়াং এবং গোমতী জেলার প্রাক্তন জোনাল চেয়ারম্যান সূর্যবাসী মলসাম। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, আগামী মাসে টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে যোগদান কর্মসূচি চলছে। আজকের মতো আরও অনেক নেতা পর্যায়ক্রমে আমাদের দলে যোগ দেবেন। তিনি আরও বলেন, যারা আজ বিজেপিতে যোগ দিলেন তারা বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরার ভাবনায় আস্থা রেখেছেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্য রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। অন্যদিকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া এমডিসি সৌদাগর কলুই তিপ্রামথার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, আদিবাসী মানুষের উন্নয়নের লক্ষ্যেই আমরা তিপ্রাল্যান্ড ও গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবি তুলেছিলাম, কিন্তু বাস্তবে উন্নয়নের বদলে দলে ক্ষমতার লড়াই মুখ্য হয়ে উঠেছে। তিনি আরও অভিযোগ করেন, মথার নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত। টিটিএডিসি এলাকায় দুর্নীতির চরমে পৌঁছেছে। আমার কথা হলো এটাই, আমার লাইফে বহু পরিশ্রম করেছে। আমি 50 বছরের আগে 50 বছরের কাছাকাছি আমি রাজনীতি করেছি, বহু পরিশ্রম করেছে লাইফে। তারপর একদিন হঠাৎ করে 2019-এ আমার মন চাচ্ছিল না, আমি আইপিএফটির ভাইস প্রেসিডেন্ট ছিল, তখন প্রেসিডেন্ট ছিল মিস্টার এনসি দেববর্মা, আমি ভাইস প্রেসিডেন্ট ছিল। তো আমাকে মহারাজ বলছিল যে আপনি এখন পার্টির ভাইস প্রেসিডেন্ট, অথচ পার্টি সরকারে আছে, আপনি কি করে আসবেন? আমি একদিন ওনাকে বলার পরেও উনি বিশ্বাস করছিলেন না। তখন আমি ওনার কাছে 8 তারিখে, যেদিন নির্বাচনের আগে 8 তারিখে যখন আমি আমার রিজাইনেশন লেটার এনসি দেববর্মাকে পাঠানো হয়, তারপরে মহারাজ আমাকে বিশ্বাস করলেন। তারপরে মহারাজের বাড়িতে আমি 9 তারিখে প্রেস কনফারেন্স করেছে, কেন আমি আসলাম আইপিএফটি পার্টি ছেড়ে, এইগুলি আমাকে জিজ্ঞেস করে। তো আজকে আমার কথা হলো এটি, মহারাজকে আমি কোনোদিন খারাপ বলতে পারবো না, আর ওনার কথা আমি বলতেও পারবো না। আমি 7 বার নির্বাচনের পরে জিতা হয়েছে। আমি 3 বার বিধানসভা, 1 বার লোকসভা এবং এডিসিতে 2 বার, 6 বার নির্বাচন করার পর লাস্ট মহারাজের চেহারা নিয়ে আমি এই 2021-এ আমি ইলেকশনে 7 বারের মধ্যে ইলেকশন জিতি। তা আমি কোনোদিন বলতে পারবো না এবং মহারাজকে খারাপ বলবো। কিন্তু একটাই কথা, আমাকে যে মিনিস্টার দেওয়ার কথা ছিল কিন্তু উনি দেয়নি। আসছে 2.5 বছরের পরে আমাকে মিনিস্টার দিয়েছে। সেই মিনিস্টার পোস্টটা অনলি ফর পোস্ট, যে দপ্তরে ডিডিও গুড র্যাঙ্ক, সেই দপ্তর হচ্ছে সায়েন্স অফ টেকনোলজি। এরপরে কোঅপারেটিভ, এই কোঅপারেটিভে এটা শুধু ল্যাম্পস, কোঅপারেটিভ ল্যাম্পস, এটা তো দোকান। এই দোকানে মানুষের কোনো সাহায্য করার, মানুষের কোনো কাজ করার ক্ষমতা নেই। ওখানে কোঅপারেটিভে বছরে। এদিকে এদিন দলের প্রার্থী তালিকা প্রকাশের সময় মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতার জন্যই মানুষ বিজেপি এবং
এদিকে এদিন দলের প্রার্থী তালিকা প্রকাশের সময় মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতার জন্যই মানুষ বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখে চলেছেন। এই বিশ্বাসে ভিত্তি করেই আমরা মানুষের কাছে যাচ্ছি। এডিসিতে এককভাবে লড়াই করার সিদ্ধান্তে অটল রইল বিজেপি। 28টি নির্বাচনী কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী দাবি করেন, জনজাতিদের জন্য সবচাইতে বেশি ভাবেন ও কাজ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনজাতিদের উন্নয়নের জন্য এডিসির সার্বিক বিকাশে মানুষ বিজেপিকে ভোট দেবে বলে দৃঢ়তার সঙ্গে জানান তিনি। এবারের এডিসি নির্বাচন যে শাসক শিবিরের জন্য কঠিন হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। বিজেপি, মথা, আইপিএফটি প্রত্যেকেই পৃথকভাবে লড়ছে। শেষ হাসি কে হাসে এখন সেটাই দেখার।